সিদ্ধান্তগুলো, এই অ্যাপের বিভিন্ন পারমিশন এখানে লেখা থাকে, মানে কোন অ্যাক্টিভিটিটা আগে চলবে বা বিভিন্ন পারমিশন এখান থেকে নেওয়া হয়। আর তারপরে থাকে জাভা ফোল্ডার। জাভা ফোল্ডারের ভিতর আপনারা আরও 3টে ফোল্ডার পাবেন, সাব ফোল্ডার। এখানে প্রথম যে ফোল্ডারটা আছে বা ডিরেক্টরিটা আছে, এই ডিরেক্টরি আমরা কাজ করব। আর পরে যে অ্যান্ড্রয়েড টেস্ট আর টেস্ট আছে, এই দুটিতে আমার তেমন কোনো কাজ নেই। এখানে ফোল্ডার আর ডিরেক্টরি একই শব্দে ব্যবহৃত হবে। আর এই যে এখানে আপনার প্যাকেজ নেমের সাথে থাকবে, আপনার ডোমেনের সাথে প্যাকেজ নেম থাকবে, এই ফোল্ডারের ভিতর থাকবে আপনার মেইন অ্যাক্টিভিটি। তারপর থাকবে আরইএস ফোল্ডার। আরইএস ফোল্ডার থাকবে ড্রয়েবল, এখানে বিভিন্ন ছবি রাখা হবে। তারপর লেআউট, লেআউটের ভিতর অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটি থাকবে, অ্যাক্টিভিটি মেইন ডট এক্সাম থাকবে। এখানে মূলত আপনার অ্যাপের ডিজাইন করা হবে কোড করে। তারপর থাকবে মিনি ম্যাপ, এখানে বিভিন্ন লঞ্চার আইকন থাকবে। তারপরে ভ্যালুসের ভিতর কালার, অর্থাৎ এই অ্যাপের বিভিন্ন কালারটা আমি আগে এখানে ডিফাইন করতে আসবো, তারপরে প্রয়োজন মতো এখান থেকে ইউজ করব। তারপরে স্ট্রিং ফাইলের ভিতর দেখেন অ্যান্ড্রয়েড প্র্যাকটিস, আমি যে আমার অ্যাপের নামটা দিছি এখানে লেখা আছে। আরও যদি আমি কোনো স্ট্রিং আমার অ্যাপ ইউজ করি, তাহলে এখানে ডিফাইন করে দিয়ে আসে, পরে এখান থেকে ভেরিয়েবল আকারে ইউজ করব। তারপরে এখানে একটা থিম থাকে, এই থিম নিয়ে তেমন একটা কাজ নেই। এই মূলত আমার অ্যাপ ফোল্ডারের ভিতরে থাকা অন্যান্য ফোল্ডারের পরিস্থিতি। তারপরে গেডেল স্ক্রিপ্ট যদি আপনি দেখেন, প্রথম দুই ধরনের বিল গেডেল, এটা হলো বিল গেডেল, অ্যাপ গেডেল। প্রথমটা লেখা বিল গেডেল কেন বলবো, যেটা লেখা থাকে প্রজেক্ট অ্যান্ড্রয়েড প্র্যাকটিস, যত প্রজেক্ট থাকবে সেটা আমরা বিল গেডেল বলবো। আর যে মডিউল অ্যাপ থাকবে লেখা, সেটা আমরাকে অ্যাপ গেডেল বলবো, অ্যাপ লেভেল গেডেল আর বিল প্রজেক্ট লেভেল গেডেল। তো মূলত আমাদের প্রজেক্ট লেভেল গেডেলের তেমন কোনো কাজ নেই, আমাদের এই বিল ডট গেডেলের ভিতর মডিউল অ্যাপ থাকবে, এইটির ভিতর আমাদের কাজ আছে। আমরা বিভিন্ন থার্ড পার্টি যখন বিভিন্ন প্যাকেজ ইউজ করব, তখন আমাদের এখানে ডিপেন্ডেন্সি আছে সেটা উল্লেখ করে দিয়ে সিন করে দিতে হবে। তারপর যেটা থাকে আপনার আর তেমন কোনো কাজ নেই, ফাইলগুলোর ভিতরে তেমন কোনো কাজ আমাদের তেমন থাকবে না। থাকবে সেটিংস আর গেডেল। এইখানে এসে আপনার থার্ড পার্টি অ্যাপের বিভিন্ন নির্দেশনা থাকে, সেই অনুযায়ী এখানে আমরা সেটিং করে দেব। তো এই মূলত লেআউট গেল। নতুন আমাদের যে 25 সালের যে দেখেন লেআউটটা একেবারে সিম্পল করছে, এখানতে তেমন কিছু বোঝা যায় না। আমরা এতদিন ক্লাসিক মোডে কাজ করে আসছি, তো এখান থেকে বুঝতে হয়তো আপনাদের অনেক কষ্ট হচ্ছে। তো পরবর্তীতে আমরা কিভাবে ক্লাসিক মোডে কনভার্ট করে সেটা আমি দেখাবো। আবার দেখেন এখানে যদি এই যে ফোল্ডার, এই ফোল্ডারে চাপ দেন, তাহলে এটা এক্সপান্ড হয়ে সব হারিয়ে যাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, আবার চাপ দিলে আপনার ফাইল ফোল্ডারগুলো চলে আসবে। এখানে যদি চাপ দিয়ে দেন, দেখেন এরকম হয়ে যাবে, তখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে আবার যদি আপনি ক্লিক করেন, তাহলে আগের মতন চলে আসবে। তারপর আবার যদি প্রজেক্টে ক্লিক করেন, ফাইলগুলো এসে যাবে। আর এইখানে দেখেন, এখানে ভার্সন কন্ট্রোল। এখন ভার্সন কন্ট্রোল সম্পর্কে আপনাদের বলা হয় নাই, বোঝানো যাবে না। এখানে টার্মিনাল সম্বন্ধে আমি পরে বলবো। আর এইখান থেকে অ্যাপ আচ্ছা, যে অ্যাপটা তৈরি মানে আমি রান হবে, এখান থেকে রান অ্যাপটা শো করতেছে। এখানে আপনি ক্লিক করি, তাহলে আমার ভার্চুয়াল ডিভাইস যাতে ইনস্টল থাকে, ভার্চুয়াল ডিভাইস এটা অন হবে। তাহলে ডিবাগ অপশন আর এখানে সেটিং অপশন আছে। এই পাশে গেডেল আছে, এই পাশে আছে ডিভাইস ম্যানেজার আর রানিং ডিভাইস। অর্থাৎ আমি যদি এখানে কোনো ভার্চুয়াল ডিভাইস ইনস্টল করি, তাহলে এখান থেকে রান করা যাবে। এই মূলত লেআউট। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্লাসিক মোড ইনেবল করা যায়। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।